আমরা ছোটবেলা থেকেই একটা কথা শুনে বড় হয়েছি, পড়ালেখায় ভালো হও, মেধা বাড়াও, তবেই জীবনে সফল হবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ক্লাসের ফার্স্ট বয় বা টপার কেন অনেক সময় কর্মজীবনে এসে সাধারণ মানে হয়ে যায়? আবার একজন ব্যাকবেঞ্চর কেন পৃথিবীর বড় বড় সাম্রাজ্য শাসন করে? আসলে আমরা যাকে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সি বলি, সেটি একটি বিশাল সমুদ্রের উপরিভাগ মাত্র। সমাজ আমাদের শুধু আইকিউ বা মুখস্থ করার ক্ষমতাকেই পুজো করতে শিখিয়েছে, কিন্তু দর্শন বলছে বুদ্ধিমত্তা শুধু তথ্যের আদান প্রদান নয়, এটি চেতনার একটি উচ্চতর স্তর। আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব বুদ্ধিমত্তার এমন 4টি স্তর যা সাধারণ মানুষ বা পাঠ্য বই আপনাকে শেখাবে না। আজ আমরা জানবো কেন আইনস্টাইন বা স্টিভ জবসরা শুধু স্মার্ট ছিলেন না, বরং তারা ছিলেন দূরদর্শী। শুরুতেই আসে সেই স্তর যা আমরা সবাই জানি, লজিক্যাল ইন্টেলিজেন্স। এটি অনেকটা কম্পিউটারের প্রসেসরের মতো। কত দ্রুত আপনি অঙ্ক করতে পারছেন, কতটা ডেটা আপনি মনে রাখছেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই স্তরই আটকে আছে। কিন্তু সমস্যা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন এনিগমা কোড ব্রেক করার চেষ্টা হচ্ছিল, তখন হাজার হাজার গণিতবিদ তাদের আইকিউ দিয়েও ব্যর্থ হচ্ছিলেন, কারণ তারা প্রথাগত নিয়মের ভেতর দিয়ে সমস্যার সমাধান খুঁজছিলেন। মনে রাখবেন, এই প্রথম স্তরটি আপনাকে চাকরি দিতে পারে, কিন্তু এটি আপনাকে নেতৃত্ব দিতে শেখাবে না। যদি আপনার জীবনে এখন শুধু কঠোর পরিশ্রম আর রুটিনের চক্রে আটকে থাকেন, তবে বুঝবেন আপনি বুদ্ধিমত্তার এই প্রাথমিক স্তরেই বন্দী হয়ে আছেন। বুদ্ধিমত্তার দ্বিতীয় স্তরটি হলো সৃজনশীলতা বা ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স। এখানে বুদ্ধিমত্তা মানে হলো প্রথাগত নিয়মে কুঠারাঘাত করা। অ্যালান টিউরিং বা অ্যালবার্ট আইনস্টাইন কেন সফল হয়েছিলেন? কারণ তারা প্রচলিত উত্তরের পেছনে না ছুটে সঠিক প্রশ্ন করতে জানেন। আইনস্টাইন একবার বলছিলেন, কল্পনা জ্ঞানের চেয়েও শক্তিশালী। যখন আমরা কোনো সমস্যার সমাধান পাই না, তখন আমাদের আইকিউ বলে এটা অসম্ভব, কিন্তু সৃজনশীল বুদ্ধিমত্তা বলে হয়তো আমরা প্রশ্নটাই ভুল করছি। যারা জীবনে সফল হয় তারা পৃথিবীর নিয়ম মেনে চলে না, তারা নতুন নিয়ম তৈরি করে। আপনার মস্তিষ্ক কি শুধু তথ্য জমা করার গুদামঘর, নাকি এটি নতুন জগৎ কল্পনা করতে পারে? এই প্রশ্নটি আপনি নিজেকে করুন। তৃতীয় স্তরটি সবচেয়ে ভয়ানক এবং শক্তিশালী। একে বলা হয় এক্সিকিউটিভ ইন্টেলিজেন্স। অনেক মানুষ আছে যাদের মাথায় দারুণ আইডিয়া থাকে, যারা অনেক জ্ঞান রাখে, কিন্তু দিন শেষে তাদের পকেট শূন্য। কেন? কারণ তাদের মধ্যে প্রয়োগ করার ক্ষমতা নেই। আচ্ছা, জেরক্স কোম্পানির কথা ভাবুন তো। তারা মাউস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সব আবিষ্কার করছিল, কিন্তু তারা সেটা ব্যবহার করতে পারেনি। স্টিভ জবস সেই আইডিয়াগুলোকে নিয়ে অ্যাপেল তৈরি করলেন। পার্থক্যটা কোথায় ছিল? পার্থক্য ছিল অ্যাকশনে। বুদ্ধিমত্তার এই স্তরে কাজ হলো অপ্রয়োজনীয় 99টি অপশনকে না বলা এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে অবিচল থাকা। আমাদের জীবনে বিফলতার প্রধান কারণ জ্ঞানের অভাব নয়, বরং ফোকাসের অভাব। আপনি যদি প্রতিদিন 10টি নতুন আইডিয়া নিয়ে ভাবেন, কিন্তু একটিও বাস্তবায়ন না করেন, তবে আপনি বুদ্ধিমত্তার তৃতীয় স্তরে পৌঁছাতে পারেননি। সবশেষে আসে সেই রহস্যময় স্তর যা কেবল 1% মানুষ স্পর্শ করতে পারে। একে বলা হয় হায়ার পারপাস বা ট্রান্সেন্ডেন্টাল ইন্টেলিজেন্স। এটি এমন এক স্তর যেখানে মানুষ নিজের ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে জগৎকে দেখতে পায়। স্টিভ জবস যখন অ্যাপেল তৈরি করছিলেন, তিনি কেবল ফোন বিক্রি করতে চাননি, তিনি মানুষের জীবনযাত্রা বদলাতে চেয়েছিলেন। যখন আপনার বুদ্ধিমত্তা শুধু নিজের পেট ভরার জন্য নয়, বরং কোনো বিশাল মহৎ উদ্দেশ্যের সাথে যুক্ত হয়, তখন আপনার অবচেতন মন আপনাকে এমন সব শক্তি দেয় যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। কিন্তু দুঃখের বিষয়ে অনেক বুদ্ধিমান মানুষও এই স্তরে এসে ভুল করেন, যেমনটা জবস তার ক্যান্সারের চিকিৎসার সময় করছিলেন। বিজ্ঞানের চেয়ে নিজের বিশ্বাসের ওপর বেশি ভরসা করে এই স্তরটি আপনাকে রাজার মতো ক্ষমতা দিতে পারে। আপনার সঠিক দিশা না থাকলে আপনার ধ্বংস হতে পারে। বন্ধুরা, বুদ্ধিমত্তা মানে শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়, এটি হলো নিজের মস্তিষ্ককে সঠিকভাবে চালনা করার একটি শিল্প। আপনি যদি শুধু আইকিউ নিয়ে পড়ে থাকেন, তবে আপনি যান্ত্রিক হয়ে যাবেন। আপনাকে সৃজনশীল হতে হবে, প্রায়োগিক হতে হবে, এবং শেষ পর্যন্ত আপনার সেই বুদ্ধিমত্তাকে কোনো এক বড় লক্ষ্যে নিবেদন করতে হবে। আপনার জীবন কি শুধু অন্যের লিখে দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী চলছে, নাকি আপনি নিজের জীবনের লেখক? আপনি নিজেই ভেবে দেখবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।